রাত পোহালেই আসানসোল লোকসভা কেন্দ্রের ভোট কেন্দ্রে ভোট করানোর জন্য জেনারেটর নিয়ে এলে জেনারেটর ভোট কেন্দ্রে ঢুকতে বাধা দেয় এলাকার মানুষ। তারা জানান, ভোট গণতন্ত্র অধিকার, তাই বিনা জেনারেটরে ভোট করাতে হবে। তবেই যেসব ভোট কর্মীরা আসবে তারা বুঝবে আমরা সারা বছর কত কষ্টের মধ্যে থাকি। ঘটনাটি জামুরিয়া তপসী পঞ্চায়েতের জামবাজার আদিবাসী পাড়ার জামবাজার অধিবাসী অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়। বিক্ষুব্ধ মানুষরা জানায়, এলাকায় ইসিএল এর বিদ্যুৎ সংযোগ থাকলেই ভোল্টেজ থাকে না, টিমটিম করে আলো জ্বলেও ফ্যান ঘোরে না। ভোট আসে ভোট যায়, ভোটের আগে নেতাদের কাছে বিদ্যুৎ দেওয়ার প্রতিশ্রুতি বারবার পেলেও তা পূরণ হয় না। তাই সারা বছর যে আমরা অন্ধকারেও গরমে থাকি তা ভোট কর্মীদের বুঝতে হবে। এই ঘটনার খবর পেয়ে তপসী পঞ্চায়েতের ভূমি কর্মাধ্যক্ষ জগন্নাথ শেঠ ঘটনাস্থলে এলে তাকে ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে। ওইটাই আমাদের বলা, আর কিছু না। ভোট আমাদের জেনারেটর নামাতে দিব না, ভোট দিব, এরকম গরমেই ভোট দিব। আমরা অত গরম খেয়ে আছি এতদিন, আর এখন আর পারবো না ভোট দিতে। আর কি গরমে দিতে পারবো না, এইটাই আমার বলার, আর কিছুই না। আমাদের এখন আমরা কি চাইছি, জেনারেটর আমরা বলছি না, আমাকে মানে বিনা জেনারেটরে ভোট দেবো আর কি। মানে আমাদের গরম হোক যা হোক, এতদিন কতদিন থেকে সমস্যা, এখন 6 মাস 1 বছর হতে চলবে। এই যে লাইন এখন থেকে বলো কি বলে, ওই লাইনটা আছে ইসিএল, এই লাইনটা যে দিয়েছে না ইসিএল নয়, কি বলে খুঁটি ধরে স্টেট হ্যাঁ স্টেজ বললুম, এটাও নাই। স্টেজ আগে 5 বছর হয়ে গেল, বুঝলেন? 5 বছর দিয়েছে মানে খুঁটি কেটে, আর বাস কিছুই নাই। তাহলে মানুষগুলো মরবে কিনা, কি গরম আছে আপনারা দেখুন। কি নাম আপনার? ওইটাই আমরা আগে বছরে বলেছিলাম, আর তখন থেকে আমাদের কিছু প্রবলেম নেই, আর আমরা আদার্স কিছু বলিনি। আমাদের যেমন আমরা এটাই বলছি যে জেনারেটর আমরা ঘুরেছি, জেনারেটর আমরা নামাতে দেবো না। আমরা যেমন অন্ধকারে থেকেছি, ডেলি তো আমরা থাকছি সব দিনেই। তো আজকে আমরা ওইটাই বলছি যে যেমন আমরা অন্ধকারে থেকেছি সেরকম অন্ধকারে আমরা ভোট দিব। ভোট আমরা বলছি দিব না, ভোট দিব, কিন্তু আমরা ওই জেনারেটর আমরা নামাতে দেবো না। আমরা যেমন অন্ধকারে গরমে যেরকম থাকছি সেরকম সাররা আসবে, সেরকম ভোট নিয়ে আমরা ভোট দিব। আপনাদের এখানে কি লাইন নাই? না, লাইন নেই। ইসিএল লাইন ওই সিগারেটের মতন জ্বলবে, সিগারেটটা বরং বেশি জ্বলে। এর আগেও তো নির্বাচন হয়েছে, কীভাবে হয়েছে? ওই এইরকমই হয়েছে। তবে এতক্ষণে এরকম বলছি আমরা, এত সব অতদিন থেকে বলে আসছি, এখন থেকে বলছি কি বলবো। আপনার নাম? হ্যাঁ, আমার নাম শান্তি আছে যে আমরা গরমে মরছি, সেভাবে ওরা গরমে বসে ভোটটা নাই, এটাই ওদের ভোট, আর কিছু না। কিন্তু আমাদের যেটা করার আমরা করব। এখন কি করবেন? এখন কি করা যায় দেখি, ভোটটা তো করাতে হবে। কি নাম আপনার? আমার লীলাপাড়ি বাড়ি, প্রধান করছি গ্রাম পঞ্চায়েত। সমস্যা কারেন্টের, এটা কিন্তু সত্যি। তো যেহেতু এই জায়গাটা ইসিএল ল্যান্ডের ওপর মানুষ এখানে বসবাস করে, এখানে এনওসির জন্যে বারবার পিছিয়ে যাচ্ছিল কারেন্টটা। আমরা পঞ্চায়েত ভোটের সময় এদিকে কোথাও দিয়েছিলাম যে এদের কারেন্ট আমরা নিয়ে আসবো। সেই মোতাবেক আমরা আমরা সকলে মিলে একটা টিম ওয়ার্ক করে আমরা টোটাল কাজ করেছি, এবং কাজ করার পরে এদের এই যে মেমো নম্বরটা দেখতে পাচ্ছেন, মেমো নম্বরটা এদের অলরেডি পাঠিয়ে দিয়েছে আমাদের বিদ্যুৎ ভবনে, অ্যাপ্রুভালও হয়ে গেছে। ভোটের পরে ভোটের নির্বাচন বিধি থাকার জন্য এখন কাজটা হয়নি। ওটাই বুঝাচ্ছি, এরা এখনও বুঝতে পারছে না। ব্যাপারটা চেষ্টা করছি এদিকে আরও বুঝাবার। ভোটের পর কারেন্ট অবশ্যই 100। পশ্চিম বর্ধমান থেকে মিঠুন মণ্ডলের রিপোর্ট, TV20 বাংলা।